এক জঙ্গলে এক ডাকু শিয়াল থাকতো। সে খুব বদমাইশ ছিল। সে বনের পশুদের গুলি করে মেরে খেয়ে ফেলতো। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে গুলি করে মেরে দিত। তার পাশের জঙ্গলেই এক ডাকু শিয়াল থাকতো। সে খুব ভালো ছিল। সে খুব উপকারী ছিল। শিয়াল ভাই, আমাদের জঙ্গলে এক ডাকু বাঘ এসেছে। সে সবাইকে মেরে ফেলছে। কিছু একটা করুন প্লিজ। ওই ডাকু বাঘের এত সাহস, আমাদের জঙ্গলে এসে আমাদেরই পশু পাখিকে মারছে। ওর নিস্তার নেই, মেরেই ফেলবো। তুমি আমার গুহায় গিয়ে বসে থাকো, আমি যাচ্ছি। এই বলে শিয়াল সেখান থেকে বেরিয়ে গেল বাঘকে মারতে। বাঘ সেখানে আরাম করে শুয়েছিল। কোথা থেকে গুলির আওয়াজ আসছে? তাড়াতাড়ি পালাতে হবে। বাঘ দৌড়তে দৌড়তে এক জায়গায় লুকিয়ে পড়ল। শিয়াল তো খুঁজেই যাচ্ছে, কিন্তু বাঘকে পাচ্ছে না। এখন উত্তরে ডাকু বাঘ কোথায় গেল? বাইকের সামনে সামনেই তো দৌড়চ্ছিল। যাই আর একটু খুঁজে গিয়ে অন্য প্যানে গিয়ে আজকে ধরতে পারলে ওকে মেরেই ফেলতাম। ডাকু বাঘ আজকে বেঁচে গেল। আজকে আমি বেঁচে গেলাম। ডাকু শিয়ালকে ছাড়বো না, এর প্রতিশোধ নেবই। তাড়াতাড়ি বাড়ি যাই। এই বলে বাঘ তার গুহায় চলে গেল। ওই পাজি শিয়ালকে কিভাবে মারবো? আর তো হচ্ছে না, ওকে মেরেই ফেলবো। ও আমার পেছন থেকে এসে গুলি মারলো। আমার কাছে মোটরসাইকেল ছিল না, তাই ও আমাকে দৌড়িয়ে দৌড়িয়ে গুলি করতে করতে মারলো। আমার মান সম্মান সব চলে গেল। বাঘ শিয়ালকে কিভাবে মারবে সেই ভাবনা চিন্তা করছিল। এদিকে শিয়াল কিভাবে বাঘকে মারবে সেই প্ল্যান করছিল ছাগলের সঙ্গে। এদিকে সন্ধে হয়ে গেল। রাত থেকে সকাল হয়ে গেল। ওই বাঘকে আজকে মেরেই ফেলবো। ও আমার হাত থেকে পালাতেই পারবে না। ওকে ধরে মেরে ফেলবো। আজ ওকে কেউ বাঁচাতে পারবে না। ওটা বাঘ গেল না? হ্যাঁ, ওটা বাঘই। তাড়াতাড়ি ওকে ধরতে হবে। স্পিডে গাড়িটা চালায়, না হলে ও পালিয়ে যেতে পারে। পেছনে ডাকু শিয়াল না? হ্যাঁ, ওটা ডাকু শিয়ালই। তাড়াতাড়ি পালাতে হবে, নাহলে আমাকে গুলি করে মেরে দিতে পারে। ওকে আজকে ধরে ছাড়বো। না ধরতে পারলে আমার নাম ডাকু শিয়াল নয়। গাড়ির স্পিডটা একটু বাড়াই।
এই ভিডিওর পার্ট 2 পরে আসতে চলেছে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে 500 সাবস্ক্রাইবের কাছাকাছি চলে গেছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।